ক্যান্টনমেন্ট এটা শুধু একটা জায়গা না, এটা শৃঙ্খলার প্রতীক, আইনের শাসনের প্রতীক এবং বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার শেষ দেয়াল। এখানে আপনি কি সেটা বড় কথা না। আপনি মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার কিংবা অবসরপ্রাপ্ত অফিসার। নিয়ম ভাঙলে মিলিটারি পুলিশ আপনাকে থামাবে, রিপোর্ট করবে, কমান্ডিং অফিসার ডাকবে, প্রয়োজনে এসিআরও ডাক পড়বে। কারণ এখানে ব্যক্তি না, প্রোটোকল বড়। কিন্তু এই সিক্রেট জায়গাতেই একজন এমপি পদপ্রার্থী গানম্যান নিয়ে ঢুকে আইন অমান্য করে মিলিটারি পুলিশকে বারবার ভার্বাল আক্রমণ করেন। তার যুক্তি কি? মানে আইন মানতে হবে না, কারণ তিনি রাজনীতিবিদ। ক্যান্টনমেন্টে অস্ত্রধারী গানম্যান নিয়ে ঢোকার দাবি না মানলে আর্মি দেশ ধ্বংস করছে, এটা যুক্তি না, এটা ক্ষমতার হ্যাডম। দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটাল সেনাবাহিনী কিছু অফিসার, আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার। সবচেয়ে বড় কথা কি জানেন? যে মিলিটারি পুলিশকে তিনি অপমান করেছেন, তারা যে পরিমাণ প্রফেশনাল আচরণ করেছে সেটা অনেক জেনারেলও সবসময় পারে না। আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। এটা স্যার, এটা আপনাকে কেন দিচ্ছে? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি পার আপনাকে হয়ে যাবো বলছি, আমরা তো পার হয়ে যাবো স্যার। এটা ঠিক আছে, আমরা তো পার হয়ে যাবো। আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই দায়ভারটা ক্যান্টনমেন্ট নেবে। আমার এরপরে কে দেখবে? এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার। এই সংযমী প্রমাণ বাংলাদেশ আর্মি এখনো প্রোটোকল মানে, ব্যক্তি না। এই ঘটনা একদিনের না, এই সাহস হঠাৎ জন্মায় না। গত 1 বছরে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, বাংলাদেশ আর্মি দেশ ধ্বংস করছে, আর্মি জেনারেলরা বিদেশি শক্তির এজেন্ট, আর্মি জনগণের না। কোনো প্রমাণ ছাড়া দিনের পর দিন এই প্রচার হয়েছে, আর রাষ্ট্রের পক্ষ থেকে জোরালো জবাব প্রায় নেই। ফলাফল, আজ একজন প্রার্থী দাঁড়িয়ে আইন ভাঙার জাস্টিফিকেশন দেয়, আর্মি দেশ ধ্বংস করছে, এটাই প্রোপাগান্ডার সাফল্য। বাংলাদেশে যখন চূড়ান্ত সংকট হয়, সবাই শেষ পর্যন্ত কার দিকে তাকায়? বাংলাদেশ আর্মি। হাসিনার পতনের পর ক্ষমতা বন্টন নিয়েও শেষ কথা বলার জায়গা আর্মির লেজিটিমেসি। এই লেজিটিমেসি ভেঙে দিলে কি হয়? একদিন সংকটে আর্মি এক পাশে, জনগণ আরেক পাশে, তারপর রাষ্ট্র ভেঙে পড়ে। ঠিক এই জায়গাতেই খেলা চলছে। তিনি এখনো এমপি না, তবু এই হেডাম। ভাবো, ক্ষমতায় গেলে ক্যান্টনমেন্টে আইন মানবেন, নাকি আমি রাজনীতিবিদ বলে চাপ দেবেন? আর্মিকে সম্মান করবেন, নাকি সন্দেহ, অপমান আর সংযম বাড়াবেন? আজকের আচরণ আগামীর ট্রেলার। রাজনীতি করা অধিকার, সমালোচনা করা অধিকার, কিন্তু রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীকে পরিকল্পিতভাবে জনগণের চোখে সন্দেহজনক করে তোলা, এটা রাজনীতি না, এটা রাষ্ট্র দুর্বল করার খেলা। ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে মিলিটারি পুলিশকে অপমান করা কোনো সাহস না, এটা দায়িত্বজ্ঞানহীনতা।